বৃষ্টি ঝরে তোর হইল মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি দীপু এবং আমি মিথিলা। শ্রেষ্ঠ চরিত্র সম্বন্ধে আমি সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয় চরিত্র। আমাকে নিয়ে রহস্য আর অলৌকিকতার শেষ নেই। আমার বয়সে নাগরিক তরুণীরা যখন কেরিয়ার আর কর্পোরেট শহরে বিহ্বল, তখন আমি নেহাতই পকেটবিহীন হলুদ পাঞ্জাবিওয়ালা এক খালি পায়ে হাঁটা এক পরিব্রাজক। Literally saying, I am nobody. I consider myself an outsider. হিমু, তোমার হলুদ পাঞ্জাবির রহস্যটা কি? এটা আমার বিশেষত্ব। হলুদ পাঞ্জাবি সবাই পরে না। হলুদ পাঞ্জাবি পরার প্রধান কারণ হচ্ছে হলুদ পাঞ্জাবি সহজে ময়লা হয় না, একবার ধুয়ে অনেকবার পরা যায়। অস্থির। এ তো গেল প্রধান কারণ, কোনো অপ্রধান কারণ রয়েছে কি? অপ্রধান কারণ আমার বাবা। তিনি মহাপুরুষ চালানোর একটা স্কুল খুলেছিলেন। ছাত্র ছিলাম আমি। স্কুল ড্রেস এই হলুদ পাঞ্জাবি। তার ধারণা ছিল গেরুয়া বৈরাগ্যের রং। গেরুয়া পাঞ্জাবি পরলে মনে বৈরাগ্য আসে, আর মহাপুরুষদের বৈরাগ্য থাকতে হয়। হিমু, তোমার রূপার কি খবর? আর রূপা, জানেন মিস্টার আলী সাহেব, পৃথিবীতে যা পাওয়া যায় না তার প্রতি মানুষের আগ্রহের শেষ নেই। মেঘকে আমরা কখনো স্পর্শ করতে পারি না বলে মেঘের প্রতি আমাদের এত মায়া। রূপার কথা ভাবলেই আমার একটা গানের কথা মনে পড়ে যায়। এক যে ছিল সোনার কন্যা বরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই ধারে আধারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও ঘুরাইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও ঘুরাইয়া চলি। কন্যার ছিল দীঘল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার ছিল দীঘল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। অনেকদিন পর কিছুক্ষণ আগে তরঙ্গিনী স্টক থেকে রূপাকে টেলিফোন করেছিলাম। ফোন দিয়ে বললাম, রূপা, তুমি কি একটা নীল শাড়ি পরে তোমাদের বারান্দার বার্নিশে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। রূপা প্রথমে হাসলো, তারপর বললো আচ্ছা ঠিক আছে। এরপর রূপা নীল শাড়িটা পরলো, হাতে নীল চুড়িও পরলো, কপালে নীল টিপটাও দিল। এরপর তাদের বারান্দার কার্নিশে এসে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। কিন্তু আমি গেলাম না। আমি যে হিমু, আমাকে মহাপুরুষ হতে হবে। আমার জন্য হিমু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, ঘন্টার পর ঘন্টা। বেলা গড়িয়ে গেল, কিন্তু আমি তবুও গেলাম না। আমি যে হিমু, আমাকে মহাপুরুষ হতে হবে। এই জাগতিক মায়া, ভালোবাসা, প্রেম থেকে থাকতে হবে অনেক দূরে। কোনো একে ভরে মুখোশের জাদুঘর, চুপি চুপি কৃষ্ণা তারপর বিপন্ন বিষণ্ণ তোমার নিতে নয়। যুক্ত বা সন্ধি পরিচয়, ধারায় খুন হয়েছি জাদুঘর। ভেঙেছি রঘুনাথ জাদু
হ্যাঁ, জাদুকর। হুমায়ুন আহমেদ ছিলেন শব্দের জাদুকর। আমি হিউ যেমন হুমায়ুন আহমেদের অনেক জনপ্রিয় একটা চরিত্র, তেমনি মিসির আলীও কিন্তু অনেক বিখ্যাত একটা চরিত্র। চলুন মিসির আলী সাহেবের নিজ মুখে শুনে আসি তার কথা। আমি মিসির আলী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক মনোবিজ্ঞানের একজন সহযোগী অধ্যাপক। হুমায়ুন আহমেদ মিসির আলী সম্পর্কে বলেছিলেন, মিসির আলী এমন একজন মানুষ যে চোখ বন্ধ করে এই দুনিয়াটা বুঝতে চায়। আমাদের রক্ত মাংস করা সাধারণ মানুষের কাছে দুটো চোখ দিয়ে যেখানে এই রহস্যময় পৃথিবী উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না, তখন তিনি দু চোখ বন্ধ করে সৃষ্টির রহস্য জানতে চান। মিসির আলীর বা আমার বৈশিষ্ট্যে দুইটি বিপরীত বৈশিষ্ট্য দেখা গিয়েছে। একটি হলো আবেগ এবং একটি হলো যুক্তি। কি করব বলো হিমু, সবই মানব মনের জটিল মেটামরফোসিস। আচ্ছা মিসির আলী সাহেব, আপনার কাছে অলৌকিকতার অর্থ কি? হ্যাঁ, হিমু তুমি সিগারেট খাও? ধন্যবাদ, আমি ধূমপান করি না। আচ্ছা, আপনি কোন ব্র্যান্ডের সিগারেট সেবন করেন? 55। আসলে ব্যাপারটা হয়েছে কি, সিগারেট সেবনে মস্তিষ্ক হালকা হয়, চিন্তা করার পরিধি হয়। তবে সিগারেট সেবন অবশ্যই শরীরের জন্য খুবই ক্ষতিকারক। দেখতে দেখতে আমার এই হৃৎপিণ্ডের কার্যকারিতা কমে যাচ্ছে, লিভারটা তো প্রায় গেলই, অভ্যাস হয়ে কাজ করছে না, রক্তের উপাদানে অনেক গরমে। সে যাই হোক, কি যেন বলছিলে তুমি? অলৌকিকতা। আমি অলৌকিকতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সবই হলো সৃষ্টির রহস্য। সৃষ্টি চলে তার নিজস্ব নিয়মে, এখানে অলৌকিকতা বলতে কিছু নেই। যেটা জানা যাচ্ছে না সেটা হচ্ছে সৃষ্টির রহস্য। এই জন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলেই তুমি ধীরে ধীরে মহাপুরুষ হতে পারবে। তুমি যে মহাপুরুষ হতে যাচ্ছ সেটা কোনো অলৌকিকতার বিষয় না, সেটা অবশ্যই জ্ঞান অর্জনের বিষয়। Are you satisfied, Himu? জানেন মিস্টার আলী সাহেব, মানুষের সব শখ মিটে যাওয়া উচিত না। কোনো একটা আনস্যাটিসফ্যাকশন থাকা দরকার। জীবনের সব শখ মিটে গেলে জীবন যাপনের প্রেরণা কমে যায়। যেসব মানুষের জীবনের সব শখ মিটে গেছে তারা খুবই অসুখী। হা হিমু, অনেক সময় কম কথা বলতে হয়। তোমার এই গর্বে উঁচু মাথাটা নিচে নামাতে হয়। এটার মানে এই নয় যে তুমি পরাজিত, এটার মানে এই যে তুমি তোমার ভুল স্বীকার করছো। তোমার ভুল স্বীকার থেকেই তুমি নতুন কিছু শিখবে। তোমার নতুন কিছু শেখার মাধ্যমে তুমি মহাপুরুষ হতে পারবে। তুমি নতুন কিছু জানতে পারবে। তোমাকে জানতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। পিথাগোরাস বলে গেছে 3 খুব শক্তিশালী একটা সংখ্যা। এজন্যই ত্রিভুবন, ত্রিকাল, ত্রিশক্তি। কবুল বলতে হয় 3 বার, তালাবও বলতে হয় 3 বার। আর পৃথিবীতে রং আছে 3টা। এই 3 রঙের মিশ্রণই বাকি সব রং। আর মজার ব্যাপার, আজকে মঞ্চে আমরা 48তম ব্যাচের 3 জন। আমাদের এই ছোট্ট পরিবেশনা শেষ করার আগে হুমায়ুন আহমেদ স্যারের সর্বশেষ সিনেমা ঘেটুপুত্র কমলার একটি গানের মাধ্যমে আমরা শেষ করব। আমি 48তম ব্যাচের, আমি আশিক রহমান পাপড়ি, আমি মারিফুজ্জামান মিম, এবং আমি 48তম ব্যাচের জুলফিকার সবুজ। আমার যমুনার জল দেখতে কালো, প্রাণ ভরিতে লাগে ভালো, যৌবন মিশাইয়া গেল জলে। আমার যমুনার জল দেখতে কালো, প্রাণ করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। ডগা পানিতে নাই মাকে না, ডগা মাঞ্জন করে, হাগু পানিতে নাই মাকে না, হাগু মাঞ্জন করে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশাইয়া গেল জলে। আমার যমুনার জল দেখতে